আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। স্যাট ও ফাংশনের অষ্টম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা অনুশীলনীর 2 নাম্বার প্রশ্নগুলো সমাধান করব। তো 2 নং প্রশ্নে বলা হয়েছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে 4টা প্রশ্ন দেয়া আছে। চলো আমরা এই 4টা প্রশ্ন সমাধান করি। তো এখানে ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলো তালিকা পদ্ধতিতে দেয়া আছে। এগুলোকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নটা লিখব। দেওয়া আছে, দেখো এখানে আমরা লিখতে পারি। শুরুতে দেওয়া আছে, কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে। এখন এই উপাদানগুলোকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি, এখানে যে উপাদানগুলো দেয়া আছে, দেখো এখানে 3 আছে, তারপর আছে 5, তারপর আছে 7, তারপর আছে 9, তারপর আছে 11। এগুলো হচ্ছে তোমার বিজোড় সংখ্যা। এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এবং এগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি x এলিমেন্ট n। এখান থেকে আমরা লিখতে পারি x এলিমেন্ট n। xটা হচ্ছে তোমার পূর্ণ কিসের উপাদান? স্বাভাবিক সংখ্যার উপাদান। সাজ দ্যাট, যেন কি রকম? দেখো xটা হবে কি সংখ্যা? x বিজোড় সংখ্যা। xটা হচ্ছে তোমার বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখলাম x বিজোড় সংখ্যা। তারপর যেহেতু আমরা এটা গঠন পদ্ধতিতে প্রকাশ করতেছি, তাহলে এবং দিয়ে আমাদের একটা কি দিতে হবে? শর্ত দিতে হবে। তাহলে এগুলো কি রকম বিজোড় সংখ্যা? যেগুলো হচ্ছে তোমার 1 এর চাইতে বড়, আবার তোমার 13 এর চাইতে ছোট। ঠিক আছে, এরকম বিজোড় সংখ্যা, অর্থাৎ 1 এর চাইতে বড়, আবার 13 এর চাইতে ছোট। অথবা এখান থেকে আমরা চাইলে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি এই যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3 এর চাইতে বড়, 3 এর চাইতে বড় বা 3 এর সমান, 3 এর চাইতে বড় বা 3 এর সমান। এখানে যে x রয়েছে, এই x এর মানটা 3 এর চাইতে বড় বা 3 এর সমান। আবার তোমার কতর চাইতে ছোট? 13 এর চাইতে ছোট। এগুলো হচ্ছে 13 এর চাইতে ছোট। অথবা আমরা চাইলে এখান থেকে লিখতে পারি, এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3 এর চাইতে বড় বা 3 এর সমান, আবার 11 এর চাইতে ছোট বা 11 এর সমান। এখান থেকে আমরা যে কোনো একটা লিখলেই এই সংখ্যাটা, এই যে তালিকা পদ্ধতি রয়েছে, এই তালিকা পদ্ধতিটি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 1, 2, 3, 4, এরপর রয়েছে 6, 9, 12, 18, 36। এখানে আমাদেরকে কতগুলো সংখ্যা দেয়া আছে? এগুলো হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে দেয়া আছে। এগুলোকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিই প্রশ্নটা। তাহলে দেওয়া আছে, দেখো এখানে কি দেয়া আছে? তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? এখানে দেয়া আছে 1, তারপর 2, তারপর 3, তারপর দেয়া আছে তোমার 4, তারপর দেয়া আছে 6, তারপর দেয়া আছে 9, তারপর দেয়া আছে তোমার 12, তারপর দেয়া আছে তোমার কত? 18, তারপর দেয়া আছে কত? 36। ঠিক আছে, তাহলে এগুলো আমরা লিখে নিলাম। এবার লক্ষ্য করো, এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে, দেখো আমরা যদি করি, দেখো 36 একে 36, লক্ষ্য করো এখান থেকে আমরা পাই 36 একে 36, 18 দুগুণে 36, 3 12 36, এরপর হচ্ছে 4 9 36, এরপর 6 36। অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x এলিমেন্ট n। x টা হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যার উপাদান, সাজ দ্যাট, যেন x কার গুণিতক? 36 এর গুণনীয়ক। x 36 এর গুণনীয়ক, অর্থাৎ x এর মানটা হচ্ছে তোমার 36 এর গুণনীয়ক। ঠিক আছে, এইভাবে মূলত এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এরপর আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। ঠিক আছে, এখানে আমাদেরকে কতগুলো সংখ্যা দেয়া আছে? এই সংখ্যাগুলো তালিকা পদ্ধতিতে আছে, এটাকে আমাদের গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। চলো আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি। তো শুরুতে দেওয়া আছে দিয়ে আমরা সংখ্যাগুলো লিখে নিলাম। তাহলে এখানে কত কত দেয়া আছে? দেখো 4, এরপর 8, এরপর 12, এরপর 16, এরপর 20, 24, 28, 32, 36, 40। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এগুলো সবগুলো হচ্ছে তোমার 4 এর
গুণিতক। কারণ 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 424, 4 7 28, 4 এটা 32, 4 9 36, 7 10 40। তাহলে লক্ষ্য করলে দেখা যায় এগুলো সবগুলো কিসের গুণিতক? এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমার 4 এর গুণিতক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, x এলিমেন্ট n, অর্থাৎ x টা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার উপাদান, such that যেন x কার গুণিতক? x টা হচ্ছে তোমার 4 এর গুণিতক, x 4 এর গুণিতক, x 4 এর গুণিতক। এখন 4 এর গুণিতক তো অগণিত আছে, কিন্তু এখানে কতটুকু ব্যবহার করা হয়েছে? 40 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি এবং x লেস দেন ইকুয়াল 40, অর্থাৎ x এর মানটা 40 এর চাইতে ছোট বা 40 এর সমান। এভাবে মূলত আমরা তালিকা পদ্ধতি থেকে সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এবার ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে +-4 +-5 +-6, ঠিক আছে? এটাকে তোমার তালিকা পদ্ধতিতে দিয়ে আছে, এটাকে তোমার গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে প্রশ্নটা লিখে নিই। তাহলে দেওয়া আছে, এখান থেকে আমরা লিখতে পারি দেওয়া আছে, দেখো কি দেয়া আছে এখানে দেয়া আছে তোমার প্লাস মাইনাস কত, এখানে দেয়া আছে +-4, এরপর দেয়া আছে তোমাকে প্লাস মাইনাস কত, +-5, এরপর দেয়া আছে তোমাকে +-6, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলোকে তোমার কি করতে হবে? গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এগুলো তালিকা পদ্ধতিতে দেয়া আছে, এগুলোকে তোমার গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এবার দেখো তো এখানে যেহেতু প্লাস মাইনাস দেয়া আছে, তাহলে এটা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, এখানেও প্লাস মাইনাস দেয়া আছে, এটাও পূর্ণ সংখ্যা, এখানেও প্লাস মাইনাস দেয়া আছে, এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। যেহেতু প্লাস মাইনাস দেয়া থাকলে সেগুলো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কারণ আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখন আমরা যদি x এর মানটা কত ধরি, দেখো এখন x ইকুয়াল আমরা যদি লিখি প্লাস মাইনাস কত হলে, +-4 হলে এখান থেকে যদি আমরা s স্কয়ার এর মানটা বের করি, তাহলে s স্কয়ার সমান সমান আমরা কত পাই? s স্কয়ার সমান সমান আমরা পাই +-4 স্কয়ার। তাহলে +-4 স্কয়ার আমরা কত পাচ্ছি? +-4 স্কয়ার পাচ্ছি আমরা 16, ঠিক আছে? এরপর x ইকুয়াল যদি আমরা এখান থেকে লিখি, দেখো x ইকুয়াল যদি আমরা লিখি প্লাস মাইনাস কত হলে, +-5 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি কত? +- কত? s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি +-5 স্কয়ার। তাহলে +-5 স্কয়ার কত হয়? +-5 স্কয়ার হয় তোমার কত? 25, কারণ 5টা তোমার, অর্থাৎ পাওয়ার যে এখানে পাওয়ার যা রয়েছে পাওয়ারটা কিন্তু তোমার জোট সংখ্যা। তাহলে পাওয়ার যদি জোট হয় মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এবার আমরা লিখতে পারি x ইকুয়াল +- কত হলে, +-6 হলে s স্কয়ার সমান সমান আমরা পাচ্ছি +- কত? +-6। তাহলে +-6 স্কয়ার কত পাই আমরা? +-6 স্কয়ার পাচ্ছি 36। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেটটা আমরা লিখতে পারি, দেখো তাহলে নির্ণয় সেটটা হবে তোমার দেখো এখান থেকে যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারি x এলিমেন্ট z, x টা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যার উপাদান, such that কি রকম, দেখো এখানে যে s স্কয়ার আমরা লিখলাম, এই s স্কয়ার এর মানটা তোমার 16 এর চাইতে বড়, 16 এর চাইতে বড় বা 16 সমান, আবার 36 এর চাইতে ছোট বা 36 এর সমান। এভাবে মূলত আমরা এই যে তালিকা পদ্ধতির একটা সেট রয়েছে, এটাকে আমরা এইভাবে মূলত গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তোমরা চাইলে এটাকে কিউব দিয়েও করতে পারো, স্কয়ার আর কিউব দুইটার সমন্বয়ে এটাকে করা যাবে, ঠিক আছে? এইভাবে মূলত আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। আমরা দেখলাম কিভাবে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয়। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 3 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে a সমান 2 3 4, b সমান 1 2 a, c সমান 2 ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে তোমাকে টোটাল 5টা সেট দেয়া আছে, এই সেটগুলো নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তো শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে এর মান, বি এর মান, সি এর মান এগুলো লিখে নিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা এর মানটা লিখলাম, এরপর আমরা বি এর মানটা লিখছি, এরপর আমরা সি এর মানটা লিখলাম, ঠিক আছে? এরপর কি করতে হবে, দেখো এখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে বি বাদ সি নির্ণয় করা। তাহলে আমরা লিখবো বি বাদ সি। তাহলে এখান থেকে আমরা প্রথমে বি এর মানটা লিখবো। তাহলে বি এর মান হচ্ছে 1 2 a, 1 2 a, এরপর বাদ চিহ্ন রয়েছে, আমরা বাদ চিহ্ন দিব। এরপর আমরা কার মান লিখবো? এরপর আমরা সি এর মানটা লিখবো। তাহলে সি এর মান কত? সি এর মান রয়েছে এখানে 2 a b। তাহলে এখান থেকে আমরা 2 a b লিখলাম। তাহলে এখান থেকে কাকে বাদ দিতে হবে? এখান থেকে তোমাকে বাদ দিতে হবে বি এর থেকে সি কে, ঠিক আছে? তাহলে বি এর থেকে সি কে বাদ দাও। তাহলে এখানে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 2 বাদ, এখানে a আছে, এখানে a আছে, তাহলে a বাদ। তাহলে এখানে বাদ গিয়ে আর কত থাকতেছে? এখানে বাদ গিয়ে থাকতেছে আর 1, ঠিক আছে? তাহলে তোমার মনে রাখতে হবে যে তুমি কার থেকে বাদ দিচ্ছ।
তুমি কার থেকে বাদ দিচ্ছ। ধরো তুমি এখান থেকে বি থেকে বাদ দিচ্ছ, এখন বি থেকে বাদ দিয়ে যা থাকবে তা আনসার। যদি এখানে কিছু না থাকে, বি এর মধ্যে যদি তোমার কিছু না থাকে, ধরো এখানে কিছু যদি না থাকতো, এখানে অগণিত সংখ্যা থাকলেও তুমি শুধুমাত্র এখানে কিছু না থাকার ফলে নিতে পারবা যে ফাঁকা। তোমার আনসারটা হবে ফাঁকা। মনে রাখতে হবে যে যার থেকে আমরা বাদ দিব তার ওইখানে কি আছে দেখতে হবে, তার ওইখানে যদি কিছু না থাকে ফাঁকা, আর যাকে বাদ দিচ্ছি তার ওইখানে অগণিত সংখ্যা থাকলেও সেটা আমি নিব না। ঠিক আছে, তাহলে এখানে বাদ গিয়ে কত থাকতেছে, এখানে বাদ গিয়ে 1 থাকতেছে, তাহলে 1টাই হবে আমাদের আনসার। এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো খ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে। খ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে এ ইউনিয়ন বি নির্ণয় করতে। তাহলে আমরা এ ইউনিয়ন বি লিখলাম। তাহলে এর মানটা কত বলো, এর মানটা হচ্ছে তোমার 2 কত 2 3 4। ঠিক আছে, এরপর আমরা দিব ইউনিয়ন, এরপর দিব আমরা বি এর মান। তাহলে বি এর মানটা দেখো 2 1 2 এ 1 2 এ। তাহলে ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে তোমার কমন আনকমন। ইউনিয়ন মানে হচ্ছে তোমার কমন আনকমন, অর্থাৎ কমন থাকলেও নিতে হবে, আনকমন থাকলেও নিতে হবে, এবং ওই যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলোকে তোমার ক্রমান্বয়ে লিখতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি, দেখো এখানে 1 আছে, আমরা যদি ক্রমান্বয়ে লিখতে চাই এখানে 1 আছে, বাট এখানে 1 নাই, যেহেতু কমন নাই তাহলে আনকমন থাকলেও নিতে হবে ইউনিয়নের বেলায়। তাহলে এখানে 2 আছে, এখানেও কত আছে 2 আছে, তাহলে এখানে 2টা কমন, তাহলে এখান থেকে আমরা 2টা একটা 2 নিব। এখানে 3 আছে, বাট এখানে 3 নাই, তাহলে আমরা 3টাকে নিব। এখানে 4 আছে, এখানে 4 নাই, আমরা 4টাকেও নিব। এরপর বাকি থাকতেছে এ। এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এরপর আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। গ নাম্বার প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তাহলে দেখো শুরুতে আমরা এর মানটা লিখে নিব। তাহলে এর মানটা কত দেখো, এর মানটা হচ্ছে 2 3 4, এর মানটা হচ্ছে 2 3 4। এরপর আমরা ইন্টারসেকশন দিব, এরপর হচ্ছে বি, বি এর মান কত দেখো, এখানে সি আছে, সরি, সি এর মানটা কত দেখো, সি এর মান হচ্ছে 2ab। তাহলে আমরা এখান থেকে লিখবো 2ab। ঠিক আছে, তাহলে 2ab লিখলাম। এবার দেখো এখান থেকে আমরা কত লিখতে পারি, তাহলে ইন্টারসেকশন, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে এখানে শুধুমাত্র যে উপাদানগুলো কমন থাকবে আমরা সেগুলোকে নিতে পারবো, বাকিগুলো আমরা নিতে পারবো না। তাহলে দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2টাকে নিব কারণ 2টা কমন। এরপর দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে আমরা 3টাকে নিতে পারবো না কারণ 3টা তোমার কমন নেই। এখানে 4 আছে, এখানে 4 নাই, তাহলে কমন নেই। এখানেও এ আছে, এখানে এ নাই, এখানে বি আছে, এখানে বি নাই, তাহলে এখানে শুধুমাত্র কমন থাকতেছে কত, এখানে শুধুমাত্র কমন থাকছে 2, তাহলে 2টাই হবে আমাদের এই সেটের আনসার। এরপর আমরা গ ঘ এবং 1 নং প্রশ্নগুলো কি করব, সমাধান করব। ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে লক্ষ্য করো এখানে কয়টা অংশ রয়েছে, এখানে একটা ব্র্যাকেটের অংশ আর একটা হচ্ছে তোমার সম্পূর্ণ অংশ। তাহলে এখানে টোটাল অংশ রয়েছে 2টা, এখানে টোটাল অংশ রয়েছে কয়টা, 2টা। তাহলে আমরা শুরুতে ব্র্যাকেটের কাজটা করে নিব, এরপর সম্পূর্ণ অংশের কাজটা করব। তাহলে শুরুতে আমরা লিখব বি ইন্টারসেকশন কত, বি ইন্টারসেকশন সি। শুরুতে আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা বের করব। তাহলে দেখো বি ইন্টারসেকশন সি, বি এর মান কত, বি এর মানটা হচ্ছে তোমার 1 2 এ, 1 2 এ। এরপর ইন্টারসেকশন দিব, এরপর রয়েছে সি এর মান। তাহলে সি এর মানটা কত দেখো, সি এর মানটা হচ্ছে তোমার এখানে 2 এ বি। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশনের অর্থ কি, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন, ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে এখানে কমন কত কত আছে দেখো, এখানে তোমার 2 আছে, এখানেও কিন্তু 2 আছে, তাহলে এখানে 2টা কমন, তাহলে এখান থেকে আমরা 2 কে লিখবো। এরপর দেখো এখানে এ আছে, এখানেও এ আছে, তাহলে এখানে এটাও তোমার কি কমন, তাহলে এটাকেও লিখবো। এবার আমরা সুতরাং দিয়ে সম্পূর্ণ প্রশ্নটা লিখবো। তাহলে সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তাহলে শুরুতে আমরা এ ইউনিয়নের মানটা লিখবো। তাহলে এর মানটা কত দেখো, এখানে এর মানটা হচ্ছে আমাদের, এর মানটা হচ্ছে 2 3 4। তাহলে এখান থেকে লিখবো 2 3 2 3 4। এরপর এখানে আমাদের ইউনিয়ন আছে, আমরা ইউনিয়ন দিব। এরপর বি ইন্টারসেকশন সি আছে, বি ইন্টারসেকশনের মান পেয়েছি আমরা 2 এ বি। তাহলে এখান থেকে ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন, তাহলে কমন থাকলেও নিতে হবে, আনকমন থাকলেও নিতে হবে। দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমরা 2টাকে নিব। এখানে 3 আছে, আমরা 3টাকে নিব কারণ 3টা আনকমন। এরপর এখানে 4 আছে, আমরা 4টাকে নিব, এটাও আনকমন। এখানে আছে, আমরা এটাকে নিব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় ঘ নাম্বার প্রশ্নের সমাধান। এরপর আমরা 1 নাম্বার প্রশ্নটি সমাধান করব। চলো আমরা 1 নং প্রশ্নটি সমাধান করি। 1 নং প্রশ্নটি লক্ষ্য করো। 1 নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। লক্ষ্য করলে দেখা যায় এখানে আমাদের অংশ রয়েছে 2টা, এখানে একটা ব্র্যাকেটের অংশ আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা ব্র্যাকেটের অংশটি সমাধান করব, এরপর আমরা সম্পূর্ণ অংশ সমাধান করব। তাহলে শুরুতে আমরা লিখব বি
ইউনিয়ন সি। ঠিক আছে, তাহলে বি ইউনিয়ন সি এর মান কত দেখো, বি এর মানটা হচ্ছে 1 2 এ, 1 2 এ, এরপর ইউনিয়ন আছে আমরা ইউনিয়ন দিব, এরপর হচ্ছে সি এর মান, সি এর মানটা হচ্ছে তোমার 2 এ বি। ঠিক আছে, তাহলে ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন, তাহলে এখান থেকে কমন আনকমন লিখো, তাহলে এখানে 1 আছে, 1 এখানে নাই, তাহলে এটা আনকমন, এটা নিতে হবে। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2টা এখানে কমন, তাহলে এখান থেকে আমরা 2 কে লিখবো। এখানে আছে, এখানেও আছে, তাহলে এটা কমন, তাহলে এখান থেকে আমরা একই লিখবো। এখানে বি আছে, আমরা বিটাকে লিখবো। ঠিক আছে, এরপর আমাদের নির্ণয় করতে হবে, এবার আমরা সম্পূর্ণ প্রশ্নটা লিখবো। সম্পূর্ণ প্রশ্নের মধ্যে কি রয়েছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। তাহলে দেখো এখান থেকে আমরা প্রথমে এর মানটা লিখবো, তাহলে এর মানটা কত দেখো, এর মানটা হচ্ছে তোমার 2 3 4, 2 3 4। এরপর এখানে ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিব, এরপর আমরা বি ইউনিয়ন সি এর মান লিখবো। বি ইউনিয়ন সি এর মান কত পেয়েছি, 1 2 এ বি, তাহলে এখান থেকে লিখবো আমরা 1 2 এ বি। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের নিতে হবে ইন্টারসেকশন। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে শুধুমাত্র কমন, দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এখানে 2টা হচ্ছে তোমার কমন, তাহলে এখান থেকে আমরা 2 কে নিব। এখানে 3 আছে বাট এখানে 3 নাই, এখানে 4 আছে বাট এখানে 4 নাই, এখানে আছে বাট এখানে নাই। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র কমন থাকতেছে কত, এখানে শুধুমাত্র কমন পাচ্ছি আমরা 2 কে, তাহলে এই 2টাই হবে আমাদের নির্ণয় প্রশ্নের সমাধান। ঠিক আছে, আমাদের নির্ণয় প্রশ্নের সমাধান হবে 2। এভাবে মূলত আমরা 3 নম্বরের যে 5টা প্রশ্ন রয়েছে এই 5টা প্রশ্ন সমাধান করতে পারি। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটি সমাধান করব। 4 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো, 4 নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে সার্বিক সেট ইউ ইকুয়াল 1 থেকে 7 দেয়া আছে, এ সমান দেয়া আছে 1 3 5, বি সমান দেয়া আছে 2 4 6, সি সমান দেয়া আছে তোমার 3 3 4 5 6 7। এরপর হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, এখানে আমাদের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। এখানে 4টা প্রশ্ন দেয়া আছে, চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি। তো শুরুতে দেয়া আছে দিয়ে আমরা দেওয়া আছে দিয়ে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিলাম। দেখো এখান থেকে আমরা সার্বিক সেট ইউ এর মানটা লিখছি, এরপর আমরা এর মানটা লিখছি, এরপর আমরা বি এর মানটা লিখছি, এরপর আমরা সি এর মানটা লিখছি। এবার দেখো এখানে আমাদেরকে ক নাম্বারে কি বলা হয়েছে, ক নাম্বারে বলা হয়েছে আমাদের এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। লক্ষ্য করো এখানে কয়টা কাজ রয়েছে, এখানে একটা ব্র্যাকেটের কাজ রয়েছে আর একটা প্রাইমের কাজ রয়েছে। এখানে টোটাল তোমার কাজ রয়েছে 3টা, এ প্রাইমের একটা কাজ, বি প্রাইমের একটা কাজ, সম্পূর্ণ একটা কাজ। তাহলে এখানে টোটাল কাজ রয়েছে তোমার কয়টা, 3টা। চলো আমরা এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় একটু দেখে নিই। দেখো শুরুতে আমরা এখানে যেহেতু 2টা অংশ রয়েছে তাহলে আমরা শুরুতে কার মানটা বের করে নিব। শুরুতে আমরা এখান থেকে এ ইউনিয়ন বি এর মানটা বের করে নিব। এখন কথা হচ্ছে আমরা এ ইউনিয়ন বি এর মানটা কেন বের করতেছি, আমরা কি জানি, আমরা জানি এ প্রাইম সমান কি জানি, আমরা জানি এ প্রাইম সমান সার্বিক সেট বাদ এ। আমরা বি প্রাইম সমান কি জানি, বি প্রাইম সমান জানি আমরা সার্বিক সেট বাদ বি, সার্বিক সেট বাদ বি, তাহলে সার্বিক সেট বাদ বি। ঠিক আছে, এরপর দেখো আমরা কি জানি এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান আমরা কি জানি, আমরা জানি সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি, তাহলে আমরা কি জানি সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি, হ্যাঁ ইউনিয়ন বি। এখন আমি যদি ইউনিয়ন বি হোল প্রাইম এটা বের করতে চাই তাহলে আমাকে প্রথমে ইউনিয়ন বি এর মানটা লাগবে। কার মান লাগবে, ইউনিয়ন বি এর মান। সেজন্য শুরুতে এখান থেকে আমরা ইউনিয়ন বি এর মানটা বের করে নিব। তাহলে এখন ইউনিয়ন বি, তাহলে দেখো ইউনিয়ন বি এর মধ্যে আমার লাগতেছে কার কার মান, আমার লাগবে এর মান, এরপর লাগবে আমার কার মান, এরপর লাগবে বি এর মান, এরপর লাগবে কার মান। তাহলে দেখো শুরুতে আমরা এর মানটা লিখে নিব। এর মানটা কত, এর মানটা হচ্ছে 1 3 5, 1 3 5। এরপর আমরা ইউনিয়ন আছে ইউনিয়ন দিব, এরপর কার মানটা লিখবো, এরপর আমরা বি এর মানটা লিখবো। তাহলে বি এর মান কত, এখানে বি এর মান হচ্ছে 2 4 6, 2 4 6। ঠিক আছে, এবার এখানে যেহেতু ইউনিয়ন আছে ইউনিয়নের অর্থ হচ্ছে তোমার কমন আনকমন, তাহলে আমরা কমন আনকমন সবগুলো নিব এবং সেগুলোকে ক্রমান্বয়ে লিখার চেষ্টা করব। তাহলে এখানে 1 আছে, আমরা 1 দিব, এরপর আমরা 2 লিখব, এরপর আমরা লিখব 3, এরপর লিখব আমরা 4, এরপর লিখব আমরা 5, এরপর লিখব আমরা 6। এগুলোকে আমরা ক্রমান্বয়ে লিখলাম কারণ এখানে 1 থেকে কত পর্যন্ত আছে, এখানে 1 থেকে 6 পর্যন্ত দেয়া আছে। এরপর দেখো এরপর আমরা সুতরাং দিয়ে সম্পূর্ণ প্রশ্নটা লিখব। সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে তোমার কত, সম্পূর্ণ প্রশ্নটা হচ্ছে তোমার এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান আমরা কি জানি, এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান আমরা জানি সার্বিক সেট বাদ, সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। তাহলে সার্বিক সেট বাদ এ ইউনিয়ন বি। ঠিক আছে, তাহলে দেখো সার্বিক সেটের মানটা কত রয়েছে তোমার, সার্বিক সেটের মানটা হচ্ছে তোমার এখানে রয়েছে 1 থেকে 7। তাহলে আমরা এখানে 1 থেকে 7 পর্যন্ত লিখব, 1 2 3 4
এরপর হচ্ছে তোমার 5, এরপর 6, এরপর হচ্ছে 7। তাহলে আমরা 1 থেকে 7 লিখছি, এরপর আমরা বাদ চিহ্ন দিব। এরপর আমাদের লিখতে হবে এ ইউনিয়ন বি এর মান। তাহলে আমরা এখান থেকে এ ইউনিয়ন বি এর মানটা লিখব। এ ইউনিয়নের বি এর মান পাইছি আমরা কত, 1 থেকে 6। তাহলে আমরা এখান থেকে লিখব 1 2 3, এরপর লিখব আমরা 4, এরপর লিখব 5, এরপর লিখবো আমরা 6। ঠিক আছে, তাহলে আবার বাদ দিতে হবে কার থেকে, সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে 1 রয়েছে, এখানেও কিন্তু তোমার 1 রয়েছে, তাহলে 1 1 তোমার কি যাবে, বাদ যাবে। এখানে 1, এখানে 1 1 1 বাদ, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 2 বাদ, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তোমার 3 3 বাদ, এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 4 বাদ, এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 5 বাদ, এখানে 6 আছে, এখানেও 6 আছে, 6 6 বাদ। তাহলে এখানে বাদ গিয়ে আর থাকতেছে কত, এখানে বাদ গিয়ে তোমার থাকতেছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি হোল প্রাইমের মান। এবার আমাদের বের করতে হবে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান। চলো আমরা এবার সমানের ওই পাশে একই মান আসে কিনা এটা একটু দেখিনি। তাহলে দেখো শুরুতে রয়েছে এখানে এ প্রাইম, তাহলে এবং দিয়ে আমরা লিখতে পারি এবং এ প্রাইম সমান আমরা কি জানি, এ প্রাইম সমান জানি সার্বিক সেট বাদ এ। তাহলে এখান থেকে সার্বিক সেট বাদ এ দিয়ে আমরা এটা লিখবো সার্বিক সেট বাদ এ। তাহলে দেখো এখানে সার্বিক সেটের মানটা কত, সার্বিক সেটের মানটা হচ্ছে তোমার 1 থেকে 7। তাহলে 1 2 3 4, এরপর 5, এরপর হচ্ছে তোমার 6, এরপর হচ্ছে 7। ঠিক আছে, এরপর আমরা বাদ চিহ্ন দিব, এরপর আমরা এর মানটা লিখবো। এর মানটা কত, এর মানটা পেয়েছি 1 3 কত, 1 3 5, 1 3 5। তাহলে 1 থেকে 7, 7 মধ্য থেকে 1 3 5টা বাদ যাবে, তাহলে 1 বাদ, 3 বাদ, এরপর তোমার 5 বাদ। তাহলে এখানে বাদ গিয়ে আর থাকতেছে কত, এখানে বাদ গিয়ে তোমার থাকতেছে 2 4 6 7, 2 4 6 7। ঠিক আছে, এরপর আমাদের বের করতে হবে কার মান, এরপর আমাদের বের করতে হবে বি প্রাইমের মান। তাহলে আমরা চলো এবার বি প্রাইমের মানটা বের করি। তাহলে দেখো বি প্রাইম আমরা যদি লিখি এখান থেকে বি প্রাইম, তাহলে বি প্রাইম সমান আমরা কত পাচ্ছি, দেখো বি প্রাইম সমান আমরা কি জানি, বি প্রাইম সমান আমরা জানি সার্বিক সেট বাদ বি। তাহলে এখান থেকে আমরা বি প্রাইম সমান সমান লিখতে পারি সার্বিক সেট, সার্বিক সেটটা হচ্ছে আমাদের ইউ, সার্বিক সেট বাদ কত, বি। তাহলে সার্বিক সেটের মানটা কত, সার্বিক সেটের মানটা হচ্ছে তোমার 1 থেকে কত, 1 থেকে 7। তাহলে এখান থেকে আমরা প্রথমে 1 থেকে 7 পর্যন্ত লিখে নিব, 1 2, তারপর হচ্ছে 3, এরপর রয়েছে তোমার কত 4, এরপর রয়েছে 5, এরপর রয়েছে 6, এরপর রয়েছে 7। তাহলে আমরা 1 থেকে 7 পর্যন্ত লিখে নিলাম, এরপর আমরা দিব বাদ। ঠিক আছে, বাদ চিহ্ন দিয়ে এবার আমরা বি এর মানটা লিখবো। বি এর মানটা কত, বি এর মান পেয়েছি আমরা 246, বি এর মান পেয়েছি আমরা 246। তাহলে এখান থেকে আমরা লিখবো 246, 246। ঠিক আছে, এবার দেখো এবার আমাদের কি করতে হবে, দেখো এবার সার্বিক সেট থেকে বি এর মানটা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে 246 বাদ দিয়ে দাও, তাহলে 246, তাহলে 246 যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এখানে আর কত থাকতেছে, এখানে থাকতেছে 1 3 5 7, 1 3 5 7। তাহলে আমরা এ প্রাইমের মানও বের করলাম, বি প্রাইমের মানও বের করলাম। আমাদের কি নির্ণয় করতে বলছে, আমাদের নির্ণয় করতে বলছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা নির্ণয় করি। এবার দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান আমরা কত পেয়েছি, এ প্রাইমের মান পেয়েছি আমরা 8। ঠিক আছে, তাহলে এ প্রাইমের মানটা লক্ষ্য করো, এ প্রাইমের মান পেয়েছি আমরা কত 2 4 6 7। তাহলে এখান থেকে আমরা লিখব 2 4 6 7। ঠিক আছে, এরপর ইন্টারসেকশন আছে, আমরা ইন্টারসেকশন দিব, এরপর লিখবো আমরা বি প্রাইমের মান। বি প্রাইমের মানটা পেয়েছি আমরা 1 3 5 7। তাহলে এখান থেকে লিখবো 1 3 5 7 5 7। এবার দেখো ইন্টারসেকশন আর অর্থ হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে এখানে কমন কত রয়েছে, দেখো এখানে কমন রয়েছে তোমার কত, এখানে কমন রয়েছে তোমার, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে, এখানে কিন্তু 6 নাই, এখানে 7 আছে, দেখো এখানেও কিন্তু কত রয়েছে 7 রয়েছে। তাহলে আমরা পাচ্ছি কত 7 সমান 7, আমরা পাচ্ছি কত 7। তাহলে এবার লক্ষ্য করো, এবার এখানে আমরা কত পেয়েছি, দেখো এখানে আমরা যে ডান পক্ষ বের করেছিলাম, আমাদের বাম পক্ষ যেটা ছিল, বাম পক্ষের মধ্যেও ছিল 7, ডান পক্ষের মধ্যেও পেয়েছি আমরা কত 7। তাহলে আমরা বলতে পারি এই প্রশ্নটার কি যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, কারণ আমরা বাম পক্ষ 7 পেয়েছি, আবার ডান পক্ষ কত পেয়েছি, ডান পক্ষ আমরা 7 পেয়েছি। এভাবে মূলত আমরা এই প্রশ্নটা সত্যতা যাচাই করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি সুতরাং লেফট হ্যান্ড
লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি বের করতে বলছে? সত্যতা যাচাই করতে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। এটা আমরা লিখে দিতে পারি, কারণ আমরা বাম পক্ষ আর ডান পক্ষ কি পেয়েছি? সমান পেয়েছি, সেজন্য আমরা বলতে পারি সত্যতা যাচাই করা হলো। এবার খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে এ বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। চলো আমরা ক নাম্বার প্রশ্নটির সমাধান করি। তো দেওয়া আছে দিয়ে আগে আমরা ইউর মান অর্থাৎ সার্বিক সাইডের মান, এর মান, বি এর মান, সি এর মান এগুলো লিখে নিলাম। এরপর বাম পক্ষে কি বলা হয়েছে? বাম পক্ষে আমাদেরকে বলা হয়েছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান আমরা কি জানি? আমরা জানি সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন কত? বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি বি ইন্টারসেকশন সি হোল প্রাইমের মান বের করতে চাই, তাহলে সার্বিক সেট থেকে আমাকে প্রথমে কাকে বাদ দিতে হবে? বি ইন্টারসেকশন সি কে বাদ দিতে হবে। এখন আমার তো বি ইন্টারসেকশন সি এর মান নাই, সেজন্য আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নিব। তাহলে বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা বি এর মানটা লিখেছি। বি এর মানটা হচ্ছে তোমার 2 4 6। ঠিক আছে, 2 4 6। এরপর ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিয়েছি। এরপর আমরা সি এর মানটা লিখলাম 3 4 5 6। এবার এদের মধ্যে ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন। তাহলে এখানে কমন কত আছে দেখো, এখানে 4 আছে, তোমার এখানেও কত আছে? 4 আছে। তাহলে এখানে আমাদের 4টা কমন, এখানে 6 আছে, এখানেও কত আছে? 6 আছে। তাহলে আমাদের 6টাও কমন, সেজন্য আমরা বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 2 4 6। কত পেয়েছি? 4 6। তাহলে এটার মান বের করা শেষ। এবার আমরা সম্পূর্ণ অংশটা লিখবো, আমাদের যে মানটা বের করতে বলছে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখলাম বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। তাহলে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম সমান আমরা জানি সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি, সার্বিক সেট বাদ বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা প্রথমে সার্বিক সেটের মানটা লিখলাম। সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7। এরপর বাদ আছে, আমরা বাদ দিলাম। এরপর আমরা বি ইন্টারসেকশন সি এর মানটা লিখলাম। বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছিলাম আমরা কত? 4 6। তাহলে 4 6 লিখলাম। এবার এখান থেকে তোমাকে বাদ দিতে হবে 4 6। তাহলে দেখো এখান থেকে 4 আর 6 কি যাবে? বাদ যাবে। তাহলে 4 আর 6 বাদ গিয়ে তোমার এখানে কত থাকতেছে? তোমার থাকতেছে এখানে 1 2, তারপর থাকতেছে 3, তারপর থাকতেছে 5, তারপর থাকতেছে 7। তাহলে এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের উত্তর। এটাই হচ্ছে আমাদের বাম পক্ষের উত্তর। এবার আমাদের ডান পক্ষটা লক্ষ্য করতে হবে। দেখো ডান পক্ষের মধ্যে আমাদেরকে কি বলা হয়েছে? ডান পক্ষের মধ্যে আমাদেরকে বলা হয়েছে এখানে বি প্রাইম বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখানে আমাদেরকে বলা হয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে দেখো তো এখানে কয়টা অংশ? এখানে বি প্রাইম একটা অংশ, সি প্রাইম একটা অংশ, সম্পূর্ণ অংশ একটা অংশ। তাহলে এখানে তোমার অংশ রয়েছে টোটাল 3টা। তোমার এখানে অংশ রয়েছে টোটাল কয়টা? 3টা। ঠিক আছে, তাহলে এখানে 3টা অংশ রয়েছে। তাহলে আগে তোমাকে এখানে বি প্রাইম আর সি প্রাইমের মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখলাম বি প্রাইম। বি প্রাইম সমান আমরা জানি সার্বিক সেট বাদ বি। তাহলে সার্বিক সেট বাদ বি লিখলাম আমরা। এখান থেকে শুরুতে আমরা সার্বিক সেটের মানটা লিখে নিলাম। সার্বিক সেটের মান হচ্ছে তোমার 1 থেকে কত? 1 থেকে 7। এরপর বাদ চিহ্ন আছে, আমরা বাদ চিহ্ন দিলাম। এরপর আমরা বি এর মানটা লিখলাম। বি এর মান হচ্ছে 2 4 6। তাহলে এখান থেকে 2 4 6 কি যাবে? বাদ যাবে। তাহলে 2 4 এরপর 6, এই তিনটা কি যাবে? বাদ যাবে। তাহলে এই তিনটা যদি বাদ যায়, তোমার আর কত থাকতেছে? তোমার থাকতেছে 1 3 5 7, 1 3 5 7। এটা হচ্ছে বি প্রাইমের মান। এবার আমরা সি প্রাইমের মানটা বের করব। সি প্রাইম সমান আমরা কি জানি? সি প্রাইম সমান আমরা জানি সার্বিক সেট বাদ সি, সার্বিক সেট বাদ সি। তাহলে আমরা প্রথমে সার্বিক সেটের মানটা লিখে নিলাম। সার্বিক সেটের মানটা হচ্ছে 1 থেকে কত? 1 থেকে 7। এরপর আমরা কার মানটা লিখবো? এরপর আমরা সি এর মানটা লিখবো। সি এর মান হচ্ছে তোমার 3 থেকে কত? 6, 3 4 5 6। এখান থেকে তাহলে কে কে বাদ যাবে? এখান থেকে বাদ যাবে তোমার 3 বাদ যাবে, এখান থেকে 3 বাদ যাবে। এরপর তোমার বাদ যাবে 4, এরপর তোমার বাদ যাবে 5, এরপর যাবে কত? 6। তাহলে এগুলো বাদ গিয়ে এখানে আর কত থাকতেছে? এখানে থাকতেছে 1 আর 2, এরপর থাকতেছে 7। তাহলে 1 2 7 এগুলো আমরা লিখলাম। এরপর আমাদের প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে? আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম নির্ণয় করো। তাহলে আমরা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম লিখলাম। তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তাহলে আমরা প্রথমে বি প্রাইমের মানটা লিখলাম, এরপর আমরা ইউনিয়ন লিখলাম, এরপর আমরা সি প্রাইমের মানটা লিখলাম। এবার এদের মধ্যে আমাদের কি করতে হবে? এদের মধ্যে আমাদের ইউনিয়ন করতে হবে। তাহলে ইউনিয়নের অর্থ কি? ইউনিয়নের অর্থ হচ্ছে কমন আনকমন। তাহলে এখান থেকে আমরা যদি কমন আনকমন সবগুলো লিখি, তাহলে আমরা পাই 1 2 3 5 7, 1 2 3 5 7। তাহলে দেখো লক্ষ্য করো এখানে বাম পক্ষ আমরা কত পেয়েছিলাম? বাম পক্ষ আমরা পেয়েছিলাম 1 2 3 5 7, ডান পক্ষ আমরা পেয়েছি 1 2 3 5 7। তাহলে আমরা সুতরাং বলতে পারি কি? সুতরাং বাম পক্ষ সমান কি? লেফট হ্যান্ড
লেফট হ্যান্ড সাইড সমান তোমার রাইট হ্যান্ড সাইড, কারণ বাম পক্ষ সমান কি ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান যেহেতু ডান পক্ষ, তাহলে আমরা বলতে পারি সত্যতা কি করা হলো, যাচাই করা হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সত্যতা সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। ঠিক আছে, তোমরা যারা আমাদের এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।